আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। দূরের এবং কাছে, দেশের এবং প্রবাসের যারা আপনাদের প্রিয় অনুষ্ঠান রাঙাপুরি নিবেদিত মাহে রমজানের তাৎপর্য পাওয়ার্ড বাই SARM স্টিল এর সৌজন্যে অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র মাহে রমজান হচ্ছে কোরআনের মাস এবং কোরআন নাজিল হয়েছে এই মাসে। পবিত্র কালামুল্লাহ শরীফের সবচেয়ে বেশি তেলাওয়াত হয়েছে এই মাসে। হযরতে জিবরিল আমিন অন্যান্য মাসে একবার করে দাওয়াত দিতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পর্দা যে বছর করবেন সেই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই মাসে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি কোরআন শরীফ দাওয়াত দিয়েছেন, অর্থাৎ তেলাওয়াত করে খতম দিয়েছেন দুইবার। এবং এই মাস হচ্ছে কোরআন শরীফ খতমের মাস, কোরআন শোনার মাস, কোরআন পড়ার মাস। যার কারণে আজকে এই কোরআন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি এবং আমাদের সাথে আজকের এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমন্ত্রিত মেহমান হিসাবে রয়েছেন মাওলানা শেখ ওয়ালিউল্লাহ নিসারী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমি আপনার কাছে প্রথমেই জানতে চাইব, পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম, পবিত্র মাহে রমজানের সাথে কোরআনের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক নিয়ে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাইবো যে এই কোরআনের সাথে মাহে রমজানের সম্পর্কটা আল্লাহ তাআলা কেন করে দিলেন, এই সম্পর্কের কারণে এই পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতি আমাদের কি করণীয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। যে রমজানুল মুবারকের সাথে কোরআনুল কারীমের সাথে কি সম্পর্ক এবং কোরআনুল কারীমের গুরুত্ব, কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত, কোরআন সম্পর্কে জানতে চেয়েছেন। কোরআনের সাথে রমজানুল মুবারকে সুসম্পর্কের জন্য যেহেতু এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। কোরআন আল্লাহ তাআলা বিশ্ববাসীর জন্য মেসেজ হিসেবে প্রেরণ করেছেন। প্রতি রমজানের মুবারকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন এবং কোরআনুল কারীম জিবরাইল তিনি পড়তেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতেন। আবার নবী আলাইহিস সালাম তিনি আবার তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম তিনি শুনতেন। এইভাবে করে কোরআনুল কারীম খতমের ব্যবস্থা হয়েছে। তো মূলত আসলে কোরআনুল কারীমের যে খতমের যে প্রক্রিয়াটা বর্তমানে কিছু কিছু লোক, কিছু কিছু শায়েখ অনেকেরা তারা বলে থাকেন যে কোরআনুল কারীম বুঝে না পড়লে কোনো সওয়াব নাই। আবার বলে যে কোরআন খতমের লাগে কোনো সম্পর্ক নাই, কোনো খতম। তারপরে কবরের পাশে কোরআন পড়া যাবে না, মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া যাবে না, বিভিন্ন রকম ব্যক্তিদের শানে তাদের রুহে মাগফিরাত কল্পে কোরআন তেলাওয়াত করা যাবে না, এই ধরনের বিভিন্ন আজে বাজে কথা বলে আমাদেরকে এই আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। মূলত এই কোরআনুল কারীম নাজিল করেছেন যাতে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করতে পারি এবং আল্লাহকে চিনতে পারি এবং আল্লাহকে চিনে চিনে কোরআনের আলোকে আমাদের জীবন গঠন করতে পারি। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন, এসে বলেছেন ফাআখবারাহু আন্নাহু সাতাকুনুল ফিতান, নবী আপনার উম্মতেরা অচিরেই ফিতনার মধ্যে আবদ্ধ হয়ে পড়বে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি অস্থির হয়ে বলছেন যে আমার উম্মতেরা ফিতনার মধ্যে আবদ্ধ হলে তাহলে কিভাবে আমার উম্মতেরা সেই ফিতনা থেকে বাঁচবে। তিনি প্রশ্ন করলেন, ক্বালা ফামাল মুখাররিজ ইয়া জিবরাইল, আমার উম্মতেরা এই ফিতনা থেকে বাঁচবে কি করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ক্বালা কিতাবুল্লাহ, হুজুর আপনার উম্মতেরা অবশ্যই ফিতনা থেকে বাঁচতে হলে ক্বালা কিতাবুল্লাহ, কোরআন যদি পড়ে আল্লাহর কোরআনই পারে এই ফিতনা থেকে বাঁচাতে। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান জামানা হচ্ছে ফিতনা ফাসাদের জামানা। আমাদেরকে এই দেশ হচ্ছে পীর আউলিয়া কিরামদের আবাদকৃত দেশ। এই দেশে সরাসরি নবী রাসূল এসে ইসলামের দাওয়াত পায়গাম পৌঁছায়নি। এদেশের আল্লাহর ওলিরা নবীদের ইশারায়, নবীর ইশারায় তার এই দেশে এসে ইসলামের দাওয়াত দিয়েছেন। আমাদেরকে মাথায় টুপি, মুখে দাড়ি, পরিপূর্ণ মুজাসসাম নমুনায় সিরাতে, সুরাতে, আমলে বিভিন্ন কাইফিয়াতভাবে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল পরিপূর্ণভাবে কিন্তু ইসলামের যে রূপটা দান করেছেন তারা কিন্তু আল্লাহর ওলিরা। আজকের আমাদের এক ধরনের ভাইরা তারা এমন এমন কথা বলে যে
তাদের কোনো মানে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, নবী প্রেমিক হওয়ার যে মাধ্যমগুলো আছে সেখানেই তারা ইশকাল বসায় দিচ্ছেন। যেখানে নবীর মহব্বত সেখানে মাসআলা বলে, সেখানে আজেবাজে কথা বলে নবীর মহব্বত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন। আমি আপনার কাছে এই মহব্বতের বিষয়টা নিয়ে, কোরআনের সাথে যে সংযুক্তি রয়েছে মহব্বতের সাথে, এই বিষয় নিয়ে আমি আবারও কথা বলবো। প্রিয় দর্শক, রাঙাপুরে নিবেদিত মাহে রমজানের তাৎপর্য, পাওয়ার্ড বাই SARM স্টিল এর সৌজন্যে অনুষ্ঠানটিতে আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করছি সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম আমাদের অনুষ্ঠানে। মোহতারাম ওয়ালিউল্লাহ, আপনি আমাদের সাথে একটু আগে কথা বলছিলেন সেই কোরআন পাকের যে তেলাওয়াত, সেই তেলাওয়াত যাতে করে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হওয়া করার জন্য একটা কূটকৌশল চক্রান্ত কিন্তু নবী ওলি বিদ্বেষীরা আমাদের দেশে চালিয়ে যাচ্ছে। সেটারই কিন্তু একটা মাধ্যম হিসাবে এবং সেটার একটা প্ল্যান হিসাবে কিন্তু আজকে দেখুন আমাদের সমাজে 4 তারাবি 20 রাকাত, সেই 20 রাকাত তারাবিকে কমিয়ে 8 রাকাত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে আমরা কোরআন শরীফটা একটু কম শুনতে পারি। বিজ্ঞ উপস্থাপক, এর মধ্যে আমি একটু কথা আমি রাখবো। সেটি হচ্ছে, ওরা যে 8 রাকাতের দলিল দেয়, কিন্তু জামাতের সাথে ওরা কিন্তু নামাজ পড়ছে। আমরা 20 রাকাত তারাবির নামাজ জামাতের সাথে পড়ছি পুরো একটি মাস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা যে 8 রাকাতের দলিল দেয় এতটুকু দিয়ে ক্ষান্ত, কিন্তু ওরা যে 8 রাকাতের দলিল দিয়ে পুরো একটি মাস নামাজ পড়ছে। তা নবী আলাইহিস সালাম তিনি কি একটি মাস তারাবি নামাজ পড়ছে? এটা কিন্তু ওরা মেনে নিচ্ছে। যেখানে একটা মাস তারাবি নামাজ, এইটা ওরা মেনে নিচ্ছে, কিন্তু 8 রাকাত তারাবি নামাজ ওরা দলিল দেয়, 20 রাকাতের তারাবি নামাজ ওরা মানতে চাচ্ছেন না। এবং জামাতের সাথে 8 রাকাত নামাজ কিন্তু ওরা পড়ছে, আমরাও জামাতের সাথে পড়ছি। তা ওরা যে বলছে যে নবী আলাইহিস সালাম 8 রাকাত পড়ছে, সেটার ব্যাপারে দলিল দিচ্ছে, তো জামাতের সাথে তারাবি নামাজ নবী আলাইহিস সালাম পড়েনি। জামাতবদ্ধভাবে তারাবি নামাজ পড়ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ব্যাপারটা তারা মেনে নিচ্ছে না, একটা সাইড মেনে নিচ্ছে। তার মানে কি, ইউমিনুনা বিবাদিল কিতাবি ওয়া ইয়াকফুরুনা বিবাদ, জি জি ইহুদিদের মতো অবস্থা। তো যেটা আমরা একটা সাইড মেনে নিচ্ছেন, অথচ দুইটা, একটা হচ্ছে জামাত, আরেকটা হচ্ছে 20 রাকাত তারাবি নামাজ, এবং জামাত এবং আপনার পুরো একটি মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া আর একটি মাস পরিপূর্ণ জামাতের সাথে তারাবি নামাজ পড়া 20 রাকাত নামাজ, কিন্তু ওরা 20 রাকাত তারাবি নামাজ মানলো না, আর দুটো কিন্তু মেনে নিয়েছে। তার মানে এরা বোঝাই যাচ্ছে যে যাতে করে আমল এবং সেজদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত সিজদা দিবে ততই তো আল্লাহ রব্বুল আলামিন খুশি, পিওর। কারণ উসজুদু এবং অক্তরিব, আল্লাহ পাকের কাছে নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সেজদা। আল্লাহ রসুল বলেন সেজদা দিলে আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তো সুতরাং 8 রাকাত তারাবি নামাজে একদিকে সেজদা কম, আর 20 রাকাত তারাবি নামাজে 40টি সিজদা। যেহেতু আজকে আমরা কোরআন শরীফ নিয়ে কথা বলছি, তো কোরআনে তেলাওয়াতও কিন্তু আলটিমেটলি কম শোনার ব্যবস্থা তারা করার চেষ্টা করছে। এবং সাথে সাথে একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করবো, সেটি হচ্ছে যে আমরা মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য এই রমজান মাসে বেশি বেশি করে আমরা কোরআন খতম দিই, কোরআন তেলাওয়াত করি এবং সেটার সওয়াব আমরা বখশিশ করে দিই। তো এক শ্রেণীর নামধারী আলেম তারা বলছেন বিভিন্ন মিডিয়াতে যে কোরআন শরীফ খতম দিয়ে সওয়াব বখশিশ করার কোনো রেওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নেই, এটি করা যাবে না, এটা বেদাত, এটা করা নিষেধ। এইভাবে করে মানুষকে বিভিন্নভাবে তারা বিপদগামী করছেন। এই ব্যাপারে আপনি কি বলছেন? আসলে মূলত ইসহালে সওয়াব, ইসহাল মানে প্রেরণ করা, সওয়াব মানে সওয়াব। তো এটি কিন্তু সাহাবায়ে কেরাম এবং আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা যেমন নবী আলাইহিস সালাতু সালাম তিনি তার মায়ের কবর জিয়ারত করেছেন, সেখানে কোরআন তেলাওয়াত করছেন। তো সুতরাং কোরআন তেলাওয়াত করা এবং যারা মৃত্যু ব্যক্তি তাদের রুহে মাগফিরাত করবে, এটি সওয়াব প্রেরণ করা, ইসহালে সওয়াব করা, এটা কিন্তু আউলিয়া কিরাম এবং নবী আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটা সময় ছিল। তো কোরআন কারীমের তেলাওয়াতের যে ফজিলত, যেটি আল্লাহ রসুল তিনি বর্ণনা করেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করে ফালাহু বিহি হাসানা,
তার আমল নামায় 10টা একটা নেকি লেখা হয়, আর একটি নেকি হচ্ছে 10টি নেকির সমপরিমাণ মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একের পিঠে ক্রস করে 10 দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকির মর্যাদা 10টা নেকি পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালা বিহাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন, তিনি বলেন যে আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বাল আলিফুন হরফুন, লাম একটি হরফ, আলিফ একটি হরফ, মিম একটি হরফ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদেরকে খুব সুন্দর করে পবিত্র কালামুল্লাহ শরীফের মর্যাদা, এর তিলাওয়াতের ফজিলত এর সম্পর্কে আপনি আমাদেরকে কথাগুলো বললেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত পবিত্র কালামুল্লাহ শরীফের উপর যে কথাগুলো শুনলাম, বিশেষ করে কালামুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। যখন আমি আল্লাহ তাআলার কথাটি আমার এই জবান দিয়ে আমি পড়ছি, তখন নিজেকে ধন্য মনে করা উচিত যে আল্লাহ তাআলা তার কথাগুলোকে আমার জবান দিয়ে বের করছেন। এই একই কালামুল্লাহ শরীফ আমার প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেলাওয়াত করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সর্দার যে জিবরাইল আলাইহিস সালামকে বানিয়েছেন, সেই জিবরাইল আলাইহিস সালাম তিনি তার জবান দিয়ে এই কোরআনে পাক তেলাওয়াত করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন, দিগার সেই মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত এই কোরআনে পাক তেলাওয়াত করছেন। তাদের মধ্যে যে আল্লাহ তাআলা আমাকে একজন বানিয়েছেন তার পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য, সেজন্য প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত হার হামেশা শুকরিয়া আদায় করা। এবং এই রমজান মাস হচ্ছে সেই কোরআনে পাক তেলাওয়াতের সুবর্ণ একটা মৌসুম, সুবর্ণ একটা সুযোগ। তো আসুন আমরা হেলায় খেলায় এই সুযোগকে নষ্ট না করে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের প্রতি যত্নবান হই। এর তেলাওয়াত, একে বোঝা, এটাকে নিজেদের জীবনের উপরে আমলে নিয়ে আসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।